এই গ্রাম মায়ারপুর। লোকেরা এখনো বলে শিয়ালের ডাক যদি একটানা 3 বার শোনা যায়, বুঝতে হবে কোনো অশুভ আত্মা জেগে উঠেছে। কেউ হাসে, কেউ ভয় পায়, কিন্তু এই বিশ্বাস বহু পুরনো, বহু রক্তে লেখা। ওই গ্রামে থাকে 3 বন্ধু। প্রথমজন হলো রাহাত, যে কলেজ পড়ুয়া, শহরমুখী স্বপ্ন দেখে, মোবাইলে ভিডিও বানাতে ভালোবাসে। দ্বিতীয়জন হলো মনির, যে হাসি খুশি মজা করতে ভালোবাসে, ভয় পেলে কাঁপে কিন্তু দেখায় না। আর 3 নম্বর বন্ধু হতো সুমন, সে শান্ত স্বভাবের, ধর্মভীরু, ভয় পেলে কোরআনের আয়াত পড়ে। 3 বন্ধু মাঠে বসে একদিন গল্প করছিল, তখনই হঠাৎ, বন্ধু তুই কি জানিস রাত ওই পশ্চিম জঙ্গলে আলো জ্বলে? চল গিয়ে একবার দেখে আসি। আরে দোস্ত তুই গেলে যা, আমি যাব না ওখানে। আরে এত ভয় পাচ্ছিস কেন? চল আমার সাথে, আমি ওখানে গিয়ে একটু ভিডিও করব। আরে রাহাত পাগলামি করিস না, ওখানে একটা শিয়ালের আত্মা বাস করে। আরে তোরা কি আমায় ভীতু ভাবছিস? আর ওখানে ভূত থেকে থাকলেও তার সাথে একটা ভিডিও করে আমি ভাইরাল হয়ে যাব, বুঝতে পারলি? তোরা না গেলে নাই। গ্রামের মসজিদের পাশে বসে আছেন বৃদ্ধ তফিজ মোল্লা। তার চোখে ভয়, মুখে অভিজ্ঞতা। বাবা, এই গ্রামের নাম জানিস কিসের ওপর রাখা? মায়া, মানে জাদু। এখানে এক সময় এক শিয়াল ছিল, যেটা মানুষ হয়েছিল আগে। অনেক আগে এক শিকারী একটা মায়াবী শিয়ালকে শিকার করে। তারপর থেকে ওই শিয়ালের আত্মা ওই শিকারীর শরীরে প্রবেশ করে এবং ওই জঙ্গলের থাকে। আজ রাতে অমাবস্যা, ওর সময় ফিরে এসেছে। 3 বন্ধু রাতের অন্ধকারে ওই গভীর জঙ্গলে যাওয়ার সিদ্ধান্ত নিল। ওরা যত গভীরে যাচ্ছে, ততই অন্ধকার নেমে আসছে। বন্ধু আমার তো ভয় লাগতেছে, যদি ভিতরে কোনো ভূত থাকে। তোরা গেলে যা, আমি যাব না, আমি জানি ওখানে ভূত আছে। আরে তুই এত ভীতু কেন? এসব ভূত টুর বলতে কিছু হয় না। আরে জলদি জলদি কর, রাত 12টার আগে আমরা ওখানে পৌঁছাতে হবে। আর আমি বুঝছি না এত বড় রিস্ক নেওয়ার কি দরকার আছে। তারা 3 বন্ধু একসাথে জঙ্গলের ভিতরে চলে। তখনই তারা একটা কঙ্কাল দেখতে পায়। আরে দেখ বন্ধু, এখানে একটা ভূত শুয়ে আছে। এটা থেকে তো আমার গলা শুকিয়ে গেল। আর এটা ওঠার আগে আমাদের এখান থেকে কেটে পড়াই ভালো। আমার গাদর দল, এটা তো ভূত নয়, এটা হলো একটা মানুষের কঙ্কাল। এটা দেখে বুঝি তুই ভয় পাস। দাঁড়াও, এর একটা ভিডিও করি, তাহলে আমি ভাইরাল হয়ে যাব। আর রাহাত, মন্দির তো ঠিকই বলেছি, চল আমরা এখান থেকে চলে যাই, না হলে আমরা প্রাণে বাঁচবো না। আর ওই শিয়ালটা যদি একবার জানতে পারে আমরা এখানে আছি। আর তোরা এত চিন্তা করছিস কেন? তোদের সাথে আমি আছি তো। চল আর ভিতরে গিয়ে দেখি। তখনই তারা 3 বন্ধু জঙ্গলের আরো গভীরে চলে যায়। তখনই ওই শিয়ালের আত্মা তাদের আশার টের পায়। তোরা কারা? তোরা এখানে এলি কেন? তোরা জানিস না এই জঙ্গলে যে একবার আসে, সে জীবিত ফিরে যেতে পারে না। আরে এটা কি? এটা একটা বড় শিয়াল, আর কেউ তো বাঁচাও। আরে শিয়াল ভাই, আমাদের ছেড়ে দাও, আমরা তোমাদের কি ক্ষতি করেছি? আমার আসছিলাম ভাইরাল হতে, আর এখন তো বিপদে পড়লাম। আমার ভূত কাকু আমাদের যেতে দাও। যেতে দেব, কিন্তু আমার একটা শর্ত আছে। যখনই আমার দাদার উত্তর দিতে পারবি, তখনই মুক্তি পাবি। আরে কেমন দাদা? এ মরে গেল,
প্রতিদিন ঘরে ফিরে আসে, সেটা কি? আর এটা তো ছায়া হবে, হলো তোর, সেটা হবে স্মৃতি। যে আলো ছায়া হয় না, কিন্তু তবু সবাইকে ভয় দেখায়, সেটা কি? আমার মনে হয় এটা চাঁদের আলো হবে। এটাও ভুল। এবার তোরা আমার সাথে এখানেই থাকবি। এমন কোনো পদ্ধতি নেই যার মাধ্যমে আমরা মুক্তি পেতে পারি? আমি এক শিকারী ছিলাম, যে শুধু পশু শিকার করত, কিন্তু আমি জানতাম না ওই শিয়ালটা ওই শব্দ ছিল। ওকে শিকার করার পর থেকে আমি এরকম হয়ে গেলাম। আমি ভেবেছিলাম অনেক টাকার মালিক হব, কিন্তু আমি এক অভিশপ্ত শিয়াল হয়ে গেলাম। এটার থেকে কি কোনো বাঁচার উপায় নেই? যে কোনো ভয় ছাড়া আমার চোখের দিকে তাকাতে পারবে, তখনই আমি মুক্তি পাবো। আমি তো ভয় পাই না। আমি তোমাকে মুক্তি দেব যদি তুমি কোনো মানুষ হয়ে থাকো। রাহাত এগিয়ে গেল, ভয় না পেয়ে শেয়ালের চোখের দিকে তাকায়। একটা আলো এসে রাহাতের চোখে পড়ে, আর ওই শিয়াল বাতাসে মিশে যায়। শিয়াল চলে যাবার পরপরই রাহাত অন্য রকম আচরণ করা শুরু করে, যেন তার ভিতরে একটা ভুতুড়ে আত্মা প্রবেশ করছে। তার বন্ধুরাও এটা দেখে চমকে যায়। এ কি হচ্ছে রাহাতের? এই রাহাত, হঠাৎ তোর কি হলো? এইভাবে নাড়াচড়া করছিস কেন? কিছু কি সমস্যা হয়েছে তোর? কি হলো? কথা বলছিস না কেন? আরে রাহাত, তুই কি আমাদেরকে ভয় দেখাতে চাইছিস? আমরা এইসব জিনিসে ভয় পাই না। রাহাত, মজা বন্ধ কর, চল এখান থেকে পালাই। কি হলো? কথা বলছিস না কেন? আরে আরে, এটা কি হলো? আমার কেন জানি মনে হচ্ছে রাহাতের শরীরে ওই ভূতটা আসর করেছে। বন্ধু, আমি তো ঠিক আছি, চলো বাড়ি যাই। আরে সে কোনটার আলো তুই কি দেখলি? আমিও তো বুঝতে পারছি না। তারপর সবাই জানতে পারে ওই ভূত অবশেষে মুক্তি পেল। সবাই আবারও স্বাভাবিকভাবে জীবনযাপন করা শুরু করলো। কিন্তু অন্যদিকে রাহাত, ভুতুড়ে শেয়াল মুক্তি পেয়েছিল, কিন্তু হয়তো অভিশাপটা নতুন শরীর খুঁজে পেয়েছে। কারণ অভিশাপ কখনো মরে না, শুধু রূপ বদলায়।